করে নব মন একদিন বইলা জীবনার করে নব তোমার কন্যা সমন হচ্ছে না আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। তোমার আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। বুঝতে পেরেছি না আরো তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছ ততবার স্বর্গ রাজ্যে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে এসো আরো আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে।
সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এরপরে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে চাও আগুনের পর্যন্ত শিখে শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনের পর্যন্ত শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো না? আরো এই দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোককে দেখে এসেছি, অনেক অনেক মহাসচিন স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যু কম হয়ে করবে না মাতা। এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি বিশ্বাস, স্বামী বিচলিত মনে স্বামী সেবা করি? পার্বতী শান্ত হোক, শান্ত হোক পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন কি খেলা খেলতে চায় না। না স্বামী, তা হয় না। আমি এখনই সে মৃত্যু লোকের বলিব কমন, আমি দেখতে চাই কে সেই মহাসতী নারদ। তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি পার্বতী আমায় অভিশাপ দিও না, ওকে বাবা ভোলো না। মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হো, শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতী পরিবর্তন। ব্রহ্মপুত্র অগ্নিমুনি ও তার স্ত্রী অনুসুয়া দেবী আমাদের কুটিরের দিকে আগমন করছে। শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শরণাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভগবান মাতা পার্বতী বলছেন আরো তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়া কুটিরের দিকে আগমন করছে। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জোর আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জোর আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনির জীবন এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষা দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করবে মুনির শ্রীগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষা দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষা দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনির শ্রীগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সহায় বলি, ও স্বামী সহায়িনী, তোমার কুটির থেকে ভিক্ষা না নিয়ে না খেয়ে মুনির শ্রীগণ চলবে। আর যদি তারা ক্ষুধার তৃষ্ণার জ্বালায় কোনো প্রাণ পাক করে তাহলে বলি তোমার পাপ হবে না। না মাতা,
কই না শাস্ত্রে বলেছে নারীদের মাত্র পরধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি চেষ্টা করে আমি আমার স্বামীর সেবা করে থাকি তাহলে মনে ঋষির কেন কথা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ এসে থাকেন তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো তো বিরাট? এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা বিদ্যালয়ে পড়িব গো। কণ্ঠস্বর মারছে না বলে মনে হচ্ছে অনুদুয়া, এই কণ্ঠস্বর মারছে না বলে মনে হচ্ছে। আমি স্বর্গ থেকে ফিরে আসা মানছি, যাও বলে যাও। তুমি তোমার শ্বশুরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগুলো আমায় বিতাড়িত করেছে। বলেছিলে যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমার কথা বলতে কাল মা গৌরের ব্রত উপবাস করে থাকে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরের মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামীর রূপে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো। এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবে দেবতা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো রসুয়া, তাই চলো। মা গৌরীর মন্দিরে গরিব কুষ্ঠরোগী আগমন করতে জ্বালা যেন আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হই না। আমি কোন পাপের পাপী
পুষ্পের জ্বালা দিয়েছো, ঠিকই করেছো ভগবান, ঠিকই করেছো। কিন্তু কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, যে অবস্থায় গিয়ে আমাকে আশ্রয় দেবে। আমার আপন কেহ না, ওই পাপে ভরে কেহ বলো কোথায় আমি যা ভাবতেও পারছি না, এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই, আমি কোথাও যাবো না। আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। আমার একটু জায়গা মন্দিরে বসি, মন্দিরে বসি, আমি অনাহত একদম, আমি অনাহত একদম, অনাহত একদম, আমি আমার একটু জায়গা মন্দিরে বসি, মন্দিরে বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামীর আমার মনে যাবে মনে যাবে আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু এদিকে কোনো পুরুষ মানুষ দেখে যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। পুরুষ মানুষ দেখা যাচ্ছে না, তাহলে কি মা শোয়ার কথা? ওইখানে সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসোয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পড়াই। আমি যাই পুরুষের গলায় মালা পড়াই। কিসের মালা? কেমন মালা পড়ালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী।
যদি তোমার মনে হয় ভুল হয়ে গেছে, খুলে নাও, খুলে নাও, এই মালা তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে বোধাই দূর হয়ে যাব। আমি এত জানি, আমি বলিনি, আমি জানতে চাই না। আমি এত জানি, আমি বলিনি। খুলে নাও, খুলে নাও এই মালা তুমি খুলে নাও। মেয়েরা জাগোলাই করে মালা পড়ায়, সেটা ভগবান হয়ে যায় স্বামী, সেটা ভগবান হয়ে যায়। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্য? বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেক জনম পাই গো আমি জনমে তোমারি রইব। যদি আরেক জনম পাই গো আমি জনমে তোমারি রইব। জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন, যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া ও জীবনে তুমি পারবে, পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটার সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এই জীবনটা তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো, এই জীবনটা তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। জীবন তোমাকে দিল ভালোবাসা, তুমি শুধু ভালোবাসা। চলো আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। সবার স্বামী দেখো, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। তুমি যে প্রিয়, তুমি প্রিয় ভালোবাসা, ভালোবাসা। তোমার কাজ মনে চাই আমি যে হাঁটতে পারছি না গো, দেখি যাই ঘরে ও প্রিয়া, ঘরে প্রিয়া, অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে।
ভগবান স্বর্গরাজ্যে 3 দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসর শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো ভগবান আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটে। তার পুষ্ঠনবী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এই মহামরুভূমির পথে আগমন করতে চলেছে। সাক্ষী জমা দিও দয়া এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াময়, আর কত দুঃখ দেবে আমাদের। তুমি কেন কিবা ভুলে কোন জনমে কিবা ভুলে এমন ভাবে তুমি বলতে পারো আমরা কত দূর এসেছি, কত দূরে এসেছি স্বামী গো। আমরা মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কিছু তুমি পালন করো
আমার খুবই জোর পিপাসা লেগেছে, নাও না গো, আমাকে একটু জল দাও। ভগবান, কেমন তোমার নির্মম পরীক্ষা ধরাবো, কেমন তোমার নির্মম পরীক্ষা। ভগবান, এই মহামরুভূমিতে আমি কোনো কোথায় জল পাই, ওই অনেক দূরে দেখা যাচ্ছে। আমি যাবো ওই পুকুর থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। আমার স্বামীরে বললাম, চলো স্বামী, তুমি কোনখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, দয়াল আমায় চিনতে পারো না। যদি তুমি একটু জল দাও না, যত খুশি দেখা দাও, আমিও একটু জল দাও না, ভুলে যাব আমিও ভেবে তুমি ওইখানে একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য জল বিপদায় আমার খুব খুঁজে যাচ্ছি, তুমি যাবে আর কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা স্বামীর, আমি শুনেছি নাকি সংসারী যারা কোথাও হয়ে যায় তাদেরকে মহামরুভূমি ছেড়ে পালিয়ে যায়, তুমি তো আমাকে ছেড়ে পালিয়ে যাবে না। কথা বলো না, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা স্বামীর, তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু মারা যাবো। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি, আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসছি। সর্বদা তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসছি। আর ওদিকে সেই মহামরুভূমিতে এই বাক্যসিদ্ধ পরীক্ষা করার জন্য আগমন করতেছে।
আটকানো পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। তাহলে নর্মদা আসছে, নর্মদা জল নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জলদি পাশা লেগেছে। নর্মদা নর্মদা আসেনি, তাহলে তাহলে কি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না? নর্মদা সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ভগবান চোখ দুটি তো দিয়ে দিয়েছো ঠাকুর, এখন আমি তোর দিকে জানি আমি যে জল কথা সহ্য করতে পারছি, বুঝতে পেরেছি। এবার আমাকে নিজেই হাঁটতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও পরিবার, তোমার ওই পুত্রী তোমায় তুমি ফিরিয়ে দাও। ধনুকের বেরিয়ে গেল, ফের অভিশাপ করবে, অভিশাপ তুমিও শুনে রাখো মনে গো, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা করে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠে, যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। আবার ফিরে এসেছো, শুনলে না? সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো নর্মদা, তোমার তো কষ্ট করতে হবে বলো না? তোমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না স্বামী, ওই রকম কথা তোমার এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কোনোখানে একটু বিশ্রাম করিব, সবার আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করিব। অপরদিকে নর্মদার ভাগ্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত জনগণ ছুটে চলেছেন নর্মদার
সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণে নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমি আমার স্বামীর বাবা, আমি পাগলানারি, তুমি ঠাকুর হরি, তুমি কেন তুমি স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না ওই সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা, তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি আমাকে বলেছিলে গো জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে জানলে আগে জীবন দিতে
ভালোবেসে ছেড়ে যদি যাবি ভালোবেসে ওটো না একটিবার আমাকে ধরবো না বলে তোমার সাথে দিয়ে আমার মতো তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না ভুলি করে আমি ভুল মানুষের সঙ্গে জীবন সাজাতে যাইয়া এই বাবাকে কে ধরবো না বলে না বুঝে না দেবে ভালোবাসি তোমাকে কে জল আনতে বলবে না বুঝে না দেবে ভালোবাসি সর্বদা সর্বদা আজ তুমি কেঁদো না আজ তুমি মঠের মাটি করেছ আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে মঠের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে প্রভুদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে নর্মদা আজ আর তুমি কেঁদো না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী তোমার স্বামী মহামণি কৌশিক স্বর্গরাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি রোগ এসো আজ তোমার থেকে তোমার গুণে তোমার স্বামী সেবার মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি ও সৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি মহামণি কৌশিকের পুনর্জীবন লাভ আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো কেমন করে ঠিক করে দিয়েছো আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিই আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান বিষ্ণু এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছে স্বামী আমরা তাদের পায়ে প্রণাম করিব আমরা তাদের পায়ে প্রণাম করি
কথা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।